ঘুম থেকে উঠে আগে আর কি ফুল তুলতেছি, তো আজকে বৃহস্পতিবার ফুল পাওয়া যাবে না, ওর জন্য আজকে ফুল তোলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা দেখো গাছের মধ্যে কত ফুল ফুটে গেছে, তা বৃহস্পতিবার তো সবাই ফুল নিয়ে যাবে, তা আজকে তো বেশি ফুলের প্রয়োজন। বৃহস্পতিবারে পূজাটা করার উৎসও একটা আলাদা, বেশি করে আর কি ফুল লাগে। ফুল তুলে তুয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে এই দেখো উঠান ঝাড়ু দিতে আসলাম। তা আজকে তো বৃহস্পতিবার কাজও বেশি, ওটাও হচ্ছে আজকে সকাল সকাল, খুব সকালে মনে করে উঠছি, এখন বাজে 5টার মতো। তা উঠে উঠান ঝাড়ু দিচ্ছি। তা গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লগটা চালু করলাম। সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব, আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর রান্নাঘর থেকে বাসন বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দেখো বাসন মাজা চালু করছি। তা আজকে একদম কিন্তু সব কাজে শেয়ার করতে চলছি। আজকে সব আমি সারাদিনে কী কাজ করি, সারাদিনের এই কাজ যেগুলো কাজ করি সবই আজকে আর কি শেয়ার করব। তারপরে ছাই দিয়ে এখানে বাসন মেজতেছি, আর দেখো মোটর চালু করে দিয়েছি, মোটর দিয়ে কিন্তু আমি বাসন ধুই, অত কল পাম্প করি না। কিন্তু আগে বাথরুমের ওখানে বাসন মাজছিলাম, তা ওখানে এখন পাইপটা না ছোটো হয়ে গেছে, ফেটে গিয়েছে, ওই জন্য ছোটো, তার জন্য আর কি বাসনগুলো কলের পাড়ে এখন ধুয়ে নিই। চানও করি কিন্তু কলের পাড়ে। তা বাসনটা কিন্তু ধোয়া হয়ে গেলো, তা সবগুলো বাসনে কিন্তু বার করছি, অনেকগুলো বাসন তো, তা ধুতে অনেকটাই টাইম লাগবে। এই হচ্ছে আমার সকালবেলার বাসি কাজ। তাই এখনও লেপা পোছা বাকি আছে, অনেক কাজে বাকি আছে, কিন্তু এখনও খালি উঠান ঝাড়ু দিলাম, ফুল তুলে নিলাম, বাসন মাজলাম, মেজে নিয়ে তারপরে এখন যাব বন্ধুরা বাসনগুলো রান্নাঘরে, একদম রান্নাঘরে যে জড়িয়েছে ঝুড়িতে আর কি রাখবো। তা মোবাইলটা ওখানে রাখে কিন্তু আমি ভিডিও শ্যুট করতেছি। স্ট্যান্ডটা একদমই ভেঙে গেছে, স্ট্যান্ডটা দিয়ে আর কি ভিডিও করা যায় না, কিন্তু হাতে ধরে আর কি ভিডিও করা লাগে। কি কষ্ট একদম ভিডিও করা। আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্টের জন্য আমি দেখো কত কষ্ট করে আর কি ভিডিওটা করি। তা বাসন মেজে এনে রান্নাঘরে রাখলাম। তা রান্নাঘরটা একটু অন্ধকার লাইট জ্বালানো হয়নি। তারপরে দেখো বাসন মেজে তারপরে আসলাম মোছার দিকে। তাই সে ঘরগুলো মুছে নেব। আজকে তো বৃহস্পতিবার, লেপা পোছা করে আর কি পুজো করার লাগে। বৃহস্পতিবারের দিন পরিষ্কার থাকলে না খুবই ভালো লাগে। আর দেখো বন্ধুরা আমার তো কাঁচা ঘর, তাই এইভাবে আর কি 2 দিনে 3 দিন পর আর কি মুছতে লাগে। আর এত যে ইঁদুর ধরছে, ইঁদুরের গর্ত বন্ধ করতেই আমার শেষ। আসলাম আজকে তো বৃহস্পতিবারে পুজো করতে লাগবে, তা পান লাগবে, পানের জন্য আর কি দেরি হয়েছে, ছোটো মেয়েকে পাঠালাম পান আনার জন্য দোকানে। তা পুজো করার জন্যে সব কিছু আর কি রেডি করে নিয়েছি, এখনও পূজা বসেনি। এই দেখো ঠাকুরঘরটা কিন্তু আমার অন্ধকার, ঠাকুরঘরটা দেখা যায় না। তা পান নিয়ে আসুক, আমি এসে রেডি করি। বন্ধুরা সঙ্গে দেখো, প্রতিবারের পূজা, তাই এই সেজে ফটো রেডি করছি। এরকম পান, সুপারি, দুবা, ধান টান সব কিছু দিয়ে রেডি করলাম। এখন ঘরটা বসিয়ে দিব। পুজো করে তারপরে আর কি আপনাদের সঙ্গে আসলাম। তারপরে একবারে আসলাম রান্নাঘরে, এসে ভাত বসিয়েছি। আর এসে দেবো আজকে ডাল রান্না করবো, মাছের ডাল। এখানে ছোট্ট আরেকটু সিদ্ধ করে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। ডালটা আগে ভাজিয়ে দিয়েছি, ভাজিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর দোকানের ডাল তো ফ্রিজে থাকে, রাখলে ওই দিয়ে দিলাম, গরম একদম, ওই জন্য আটা দিয়ে আসছি। তা রান্নাবাড়িটা হোক, তারপরে আসছি। কমপ্লিট। এই দেখো মাছের ডাল করলাম, মূলা দিয়ে, মাছের মাথা দিয়ে মাছের ডাল। আর এখানে দেখো কচুর, তো এইটা হওয়ার দিকে, আর এইটা হোক। রান্না একদম কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে, ডাল সিদ্ধ হইতে অনেক টাইম লাগছে। দেখো রান্নাবাড়ি তো হয়ে গেছে, আর খিদেও লাগছে। তা ভাত বাড়ি নিচ্ছি ছোটোর আমার, আমরা মা আর মেয়ে দুইজনে। তা একজন যদি মোবাইল ভিডিও শ্যুট করে আর একজনকে দেখা যায় না। তা মেয়ে ভিডিও শ্যুট করতেছে আর আমি বসে গেছি খাইতে।
রান্না করছি বলতে কি মাছের ডাল করছি মূলা দিয়ে মাছের মাথা দিয়ে আর করছি যে কচুর ফুল, সেই কচুর ফুল দিয়ে খাওয়াবে সেই, তার সাথে দিয়েছি লেবু। দেখো খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলা কাজটা শেষ করে তারপরে এই দেখো আপনাদের সামনে আসলাম। এখন তো সন্ধ্যা লাগছে, সন্ধ্যাবাতিটা দিই তাহলে তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।